তোমরা যারা কলেজ লাইফে ফোনও ইউজ করতে চাও, তার পাশাপাশি লেখাপড়ায়ও ফোকাস করতে চাও, আজকের এই ভিডিওটা মূলত তোমাদের জন্যই। আমি জানি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এখন একটা স্মার্টফোন আছে। এখন তোমরা স্মার্টফোনও চালাও, তার পাশাপাশি এটাও চাচ্ছ যে সামনে যেহেতু আমাদের পড়া আছে, পরীক্ষা আছে, আমি লেখাপড়ায় ফোকাস করব। এখন ২ টা জিনিসকে তুমি কিভাবে প্যারালালি বা একই সাথে ম্যানেজমেন্ট করতে পারো, আজকের এই ভিডিওতে সেটারই কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের বলে দেবো। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি ফোনকে রিওয়ার্ড বানাও। রিওয়ার্ড হচ্ছে পুরস্কার। ফোনকে কিভাবে ব্যবহার করতে পারো, যে তুমি ঠিক করলা যে আজকে তুমি ২ ঘন্টা পড়ার পরে ২০ মিনিট ফোন ইউজ করবা। তখন দেখবা কি এই ফোন ইউজ করার জন্য হলেও তোমার লেখাপড়া করতে ভাল লাগবে। তুমি লেখাপড়া যখন করবা তুমি ভাববা যে আমি যদি এই চ্যাপ্টারটা শেষ করি তাহলে কি আমি আধা ঘন্টা ফোন ইউজ করব বা আমি ১ ঘন্টা ফোন ইউজ করব, যদি আজকে আমি ২ ঘন্টা টানা পড়তে পারি। এইভাবে যদি তুমি তোমাকে একটা ফোনকে একটা রিওয়ার্ড মেথড হিসেবে ইউজ করো, দেখবা কি তোমার লেখাপড়ায় মন বসতেছে। আরেকটা ব্যাপার, যখন লেখাপড়া করবা ফোনকে একটু দূরে রাখবা। কারণ কি ফোন যদি তোমার আশেপাশেও থাকে তোমার লেখাপড়া হবে না। তুমি একটা কাজ করতে পারো, অন্য রুমে ফোনটাকে চার্জে রেখে দিতে পারো। আর অবশ্যই তখন তুমি ফোনটাকে ফ্লাইট মোডে রেখে দিবা। কারণ হচ্ছে তোমার স্টাডিকে হ্যাম্পার করে হচ্ছে ফোনের নোটিফিকেশন। যদি তোমার ফোনটা কাছে থাকে অনেক সময় হয় কি যে কোনো নোটিফিকেশন আসতেছে না, তাও একটু ফোনটা উঠে উঠে দেখতে ইচ্ছা করবে যে কেউ মেসেজ দিল কিনা। আর যদি এর মধ্যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশনের সাউন্ড চলে আসে, তোমার মাথা তো ঘুরে যাবে, তোমার কখনোই তখন আর ফোনের প্রতি মনোযোগ আসবে, লেখাপড়ার প্রতি মনোযোগ আসবে না। সুতরাং তুমি ফোনটাকে দূরে রাখবা আর ফোনটাকে ফ্লাইট মোডে রেখে দিবা, সাইলেন্ট করে। এর ফলে তোমার লেখাপড়ায় ফোকাস করাটা আরো বেশি ইজি হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে লেখাপড়ার জন্য ফোনকে ইউজ করো। দেখো, এখন কিন্তু ওই যে আমরা যেমন আগে কোচিং সেন্টারে দৌড়াইতাম, এখন কিন্তু কোচিং সেন্টারে দৌড়ানোর যুগটা অনেকটা শেষ হয়ে গেছে বা একদম প্রান্তিক পর্যায়ে আছে, এখন অনেকটা কমে গেছে আর কি। এখন কিন্তু আমরা ফোনেই সব পাচ্ছি। তোমরা আমার এই ভিডিওটা ফোনের থ্রুতেই দেখছো। সুতরাং ফোন যদি ইউজ করো, ভালোভাবে ইউজ করো, এটা দ্বারা বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্মে ইউজ কানেক্টেড থাকো, পরীক্ষাগুলো দাও, আমাদের লাইভ ক্লাসগুলো করো, আমাদের কোর্সের ক্লাসগুলো করো, অন্যান্য ক্লাসগুলো করো। দেখবা যে অনলাইনে রিসোর্সের অভাব নাই। তোমার যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তুমি যদি ইউটিউবে বা অনলাইনে সেই টপিকটা লিখে সার্চ দাও, দেখবা যে অনেক ক্লাস চলে আসছে। এটা কি তোমার জন্য আরো ইজি না? লেখাপড়াটা কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। তার পাশাপাশি যদি তুমি এআই কে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি তুমি লেখাপড়ার পার্সপেক্টিভে ব্যবহার করো, দেখবা যে তোমার লেখাপড়াটা এত 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 ইজি হয়ে গেছে, ইউ কান্ট ইমাজিন। আমাদের ইউনিভার্সিটি লাইফটা চলতেছে ধরতে গেলে এআই এর উপরে, ফোনের উপরে। এই কারণে তোমরা ওইটার হেল্প নিতে পারো। তারপরে আরেকটা ট্র্যাপের থেকে দূরে থাকবা। ট্র্যাপ কি? একটা ফাঁদ। ফাঁদের নাম হচ্ছে স্ক্রল ফাঁদ। তোমাদের অনেকের হয় না যে যাই একটু ৫ মিনিটের জন্য একটু ফোনটা চালাই, এই কারণে রিলসগুলো স্ক্রল করতে করতে তুমি একদম এটার প্রতি একদম আসক্ত হয়ে পড়ো, যে ৫ মিনিট, ৫ মিনিটের পর ১০ মিনিট, ১০ মিনিট পর ২০ মিনিট, এইভাবে কিভাবে যে সময় কেটে যায় তুমি এটা বুঝোই না। সুতরাং এই ট্র্যাপে পা দিবা না। তোমার ২ মিনিট মানে ২ মিনিট, ৫ মিনিট মানে ৫ মিনিটই, এর বেশি কখনোই তুমি কি করবা না, ইউজ করবা না। তোমার যদি একদিনই যদি তুমি এই ট্র্যাপে পা দিয়ে দাও, তাহলে দেখবা যে তুমি সহজেই আর এর থেকে বের হয়ে যেতে পারবে না। সুতরাং এই ট্র্যাপে পাই দিবা না। তোমার একদম স্টপ ওয়াচ ধরবা, যখন রিওয়ার্ড হিসেবে ফোনটাকে ইউজ করবা ২০ মিনিট মানে ২০ মিনিটই, এর বেশি ১ সেকেন্ডও না। ওকে, এইভাবে হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে হবে। সেলফ কন্ট্রোলের উপরে আর কিছুই নাই। দেখো, তার পাশাপাশি তুমি হচ্ছে একটা কাজ করতে পারো, তুমি ফোনটাকে একটা পজিটিভলি ব্যবহার করতে পারো। পজিটিভলি কিভাবে? আমি বলবো যে তোমার ফোনটা যখন হচ্ছে লেখাপড়া করবা তখন ফোন তো থাকবে না, কিন্তু লেখাপড়া যখন বাদ গেছে তখন তুমি ফোনে একটা তোমার পছন্দের একটা পডকাস্ট শুনতে পারো বা পছন্দের একটা গান শুনতে পারো। এগুলো তোমার মনকে আরো রিফ্রেশ করবে। এর ফলে পরবর্তীতে তোমার লেখাপড়াটা আরো ইজি হবে, লেখাপড়া মন বসবে। একঘেয়েমিতে আবার লেখাপড়া মন বসে না। সুতরাং তোমার ফোনটাকে আগে তোমার খুঁজে বের করতে হবে যে কিভাবে ইউজ করলে তোমার লেখাপড়ার হ্যাম্পার হয় না, তোমার টাইমগুলো ওয়েস্ট হয় না। একচেটিয়া ফোন ইউজ করা যাবে না। যদি একচেটিয়া ফোন ইউজ না করো, ফোনের অনেক কি আছে, সুব্যবহার আছে, ওই সুব্যবহারগুলো করার চেষ্টা করো। ওকে, এভাবে একটু ফোন চালাও, দেখবা তোমাদের রেজাল্ট ভালো হয়েছে, ওভারঅল লাইফস্টাইল ভালো হয়েছে। ওকে, আর যদি তোমাদের আরও এই রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারো বা আমাদের টিমকে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।